আজ সকালবেলা এই পূজার সাথে বেঁধে গেল তুমুল ঝগড়া। সত্যি এটা কি মানা যায়? শ্রাবণ মাসে তৃতীয় সোমবার বলে কথা, সুন্দর একটা দিন, আর এই দিনেই পূজার সাথে ঝগড়া অশান্তি মোটেও ভালো কথা না। ঝগড়াটা কি নিয়ে হলো, কোথায় যে শেষ হলো, সবকিছু জানতে পারবে তোমরা এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, সবকিছু বুঝতে পারবে। এই হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সময়টা ছিল সকাল 6:30। সকালবেলা বাড়ি থেকে ঘুম থেকে উঠেই সোজা চলে আসলাম আমার স্বপ্নের শহর আকাইপুর স্টেশনে। আকাশের অবস্থাটাও তেমন একটা ভালো ছিল না, কিন্তু কিছু করার নেই, ট্রেন তো আমার ধরতেই হবে। কেননা তোমার দাদা যে টার্গেট নিয়ে পথে নেমেছে, শেষ না করে কোনো কথা নেই। আসলে আমি কোথায় যাচ্ছি, কি আমার টার্গেট, সবকিছু জানতে পারবে একটু পরেই। স্টেশনে এসে কিছু সময় ওয়েট করার পর অবশেষে ট্রেনে উঠে পড়লাম। তখন সময়টা ছিল 6:40। এত সকালে বনগাঁটু রানাঘাট লোকালে তেমন একটা ভিড় হয় না, তাই পায়ের উপরে পা তুলে দিয়ে বিন্দাস বাইরের অনুভূতিটা ফিল করছি। বাইরের অনুভূতিটা ফিল করতে না করতেই 10 থেকে 15 মিনিট পর অবশেষে আমার গন্তব্য স্থানে এসে পৌঁছালাম, নব রায়নগর স্টেশনে। এই স্টেশনটাই হলো আমার টার্গেট, আর এই স্টেশন এরিয়াতে রয়েছে আমার জীবনের সব থেকে বড় মূল্যবান সম্পদ। সম্পদটা কেন বললাম একটু পরেই তোমরা বুঝতে পারবে। তাই 7-5 না ভেবে অবশেষে স্টেশনের পিছন দিকটা ধরে হাঁটা শুরু করলাম। আর এইরকম ওয়েদার, রেল লাইনের উপর দিয়ে হাঁটার মজাটাই আলাদা বন্ধু, আর তোমরা তো সেটা দেখে বুঝতেই পারছো। স্টেশন থেকে মিনিট 5 হাঁটার পর অবশেষে এসে পৌঁছালাম আমার জীবনের সব থেকে মূল্যবান সম্পদের কাছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো আমার সেই জায়গা। প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে এই জায়গায় আমার আসতেই হবে। চলো ভিতরে গিয়ে তোমাদের একটু দেখাই আসলে জিনিসটা কি। এই দেখো বন্ধুরা, এটাই হলো আমার জীবনের একটা মূল্যবান সম্পদ। শুধু মেশিং পত্রগুলো একটু দেখো, সব প্রিমিয়াম কোয়ালিটি। অ্যাড্রেস রব নায়নগর কল্যাণদাস জিম। আমি জীবনে অনেক জায়গায় জিম করেছি, কিন্তু এই জিমের ডিসিপ্লিন এবং সুন্দর ফ্যাসিলিটি আর কোথাও দেখিনি। যেমন দাদার ব্যবহার তেমন কথাবার্তা। তোমরা যদি কেউ এই জিমে অ্যাডমিশন নিতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি দাদার নাম্বারটা দিয়ে দেবো। তারপর দেখো মজা, বডি আবার হবে না, হতে বাধ্য। যাই হোক, ঘড়ির কাটায় তখন সকাল 8টা। ঘন্টা দেড়েক জিম করে শেষ করে অবশেষে একটা কলা খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম। কেননা আজ হচ্ছে সোমবার, বাবা ভোলেনাথের পুজোর দিন। আমি যত সময় বাড়ি না যাবো, পুজো দেবে না কখন। তাই তাড়াহুড়ো করে পা চালিয়ে অবশেষে আবারও রায়নগর স্টেশনে এসে পৌঁছালাম। স্টেশনে এসে দেখি স্টেশন একেবারে ফাঁকা, লোকজন বেশি একটা নেই। দেখা যাচ্ছে বৃষ্টি বেশ ভালোই হয়েছে কায়দা মতো। তাও বৃষ্টি হলেও এই সকালবেলা 4:30টা দেখতে বেশ ভালোই লাগছিল। যাই হোক, কিছু সময় ওয়েট করার পর দেখি গাড়ি চলে এসেছে। ভিড় মোটামুটি বেশ ভালোই ছিল, তাই বেশি দেরি না করে অবশেষে রায়নগর স্টেশন থেকে লোকজন সব উঠিয়ে নিয়ে গাড়ি ছাড়লো। দেখো বন্ধুরা, একটু দেখো, শুধু ব্যাকগ্রাউন্ডটা একটু দেখো, জাস্ট অসম। তোমাদের এমন গ্রাম্য পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। মিনিট 10 গাড়ির মধ্যে থেকে আকাইপুর স্টেশনে নেমে আমার সোনা বাইকটাকে নিয়ে একদম সোজা চলে আসলাম মিষ্টির দোকান। কেননা পূজা ফোন করে বলেছে আমি যেন আসার সময় একটু সন্দেশ আর একটা ধূপকাঠি মোমবাতি নিয়ে আসি। আর আমিও পূজার কথা মতো সবকিছু মেনে প্রথমে একটু সন্দেশ, আমার জন্য একটু পনির, আর লাস্টে একটা ধূপকাঠি আর একটা মোমবাতি নিয়ে সোজা আমার সোনার হাতে ধরিয়ে দিয়ে বিন্দাস বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি গিয়ে দেখি পূজা গেটের সামনে দাঁড়িয়ে রাগের আগে আমার দিকে তাকাচ্ছে, লেট হয়েছে বলে। কেননা ঘড়ির কাটায় তখন সকাল প্রায় 10টা বেজে গেছে। মাথা তো গরম হবেই বইয়ের, তাই আমি কিছু না বলে যা যা নিয়ে এসেছি নিচে রেখে বাইরে তাকাতেই দেখি বৃষ্টি আবার শুরু হয়েছে। এই বৃষ্টি নিয়ে বন্ধুরা কি আর করবো বুঝে পাচ্ছি না। আজ প্রায় 7 দিন ধরে একভাবে এক নাগাড়ে বৃষ্টি আমাদের এখানে হয়েই যাচ্ছে। আর পাখিরাও ঠিক করে খোলা আকাশে উঠতে পারছে না, তারা খাবার জোগাড় করতে পারছে। এক কথায় অসুবিধা সবারই হচ্ছে। কিছু সময় পর দেখি পূজা কোথা থেকে ফুল নিয়ে এসেছে পুজো করবে বলে। আমাকে একটু দেখিয়ে সোজা চলে গেল বাইরে স্নান করতে। স্নান সেরে পূজা এদিকে রেডি হতে লাগলো, আর আমিও এদিকে স্নান সেরে মোটামুটি একটা সুন্দর টি-শার্ট পরে পোজ দিতে লাগলাম পূজার সাথে যাবো বলে। মোটামুটি 30 মিনিটের মতো আমরা বাড়িতে থেকে পুজো দিতে যাবো বলে অবশেষে পূজা দেখি একেবারে সুন্দর একটা শাড়ি পরে যাওয়ার জন্য রেডি। আর আমিও গাড়ি চালিয়ে বাড়ি থেকে বাজারে আসতেই আমাদের ঝগড়ার মূল কাহিনী এখান থেকে শুরু হয়েছে। হঠাৎ দেখি পূজা গাড়ি থেকে নেমেই মুদির দোকান। এদিকে আমি আর আরিনা রাস্তার উপর দাঁড়িয়ে, আর পূজা ওইদিকে কি নেবে ওই জানে। দেখি কিছু সময় পরে ধরে নিয়ে এসেছে হাতে কিছুটা আলু, আর বাকি তেমন কিছু একটা বোঝা যাচ্ছে না। যাই হোক, আমার গাড়ির হাতে ধরিয়ে দিয়ে অবশেষে চলা শুরু করলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। কেননা শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্য হলো আজ আমার শাশুড়ি মা বাড়ি নেই, পূজার ঠাম্মা শরীর খারাপ, তাই হসপিটালে নিয়ে গেছে। তাই আমার শাশুড়ি মা পূজাকে আগে থেকেই বলে দিয়েছে, মা তুমি এখানে এসে রান্না বান্না করো আর এখানেই তুমি পুজোটা দাও। আর পূজাও মায়ের কথা মতো সবকিছু করতে লাগলো। বাজার থেকে 2 মিনিটের মতো গাড়ি চালিয়ে অবশেষে পূজার বাড়ি। ঝগড়াটা আমাদের এখানেই বেঁধেছে। কেননা পূজাকে আমি বলেছিলাম কিছুটা আলু আর সাথে সোয়াবিন নেবে, কিন্তু পূজা আলু আর ডাল নিয়ে এসেছে। ডালের কথা শুনতেই আমার মাথা গরম হয়ে গেল, তাই আমি পূজাকে একটু বকা দিলাম। আর পূজাও আমাকে উল্টে রিটার্ন, যে যা নিয়ে এসেছি তাই তোমার খেতে হবে। আমাদের বাড়িতে অনেকেই আছে সোয়াবিন খায় না, তাই আমি সোয়াবিন আনিনি। তোমার একার জন্য আর 5 জনের কাছে আমি খারাপ হতে পারবো না। খেলে খাও, না খেলে না খাও। কি আর করবো, পুজোর দিন ঝগড়া অশান্তি ভালো লাগে না। তাই আমিও চুপ থেকে পূজাকে নামিয়ে দিয়ে সোজা চলে আসলাম দোকানে। কেননা অনেকটাই লেট হয়ে গেছে। এই হলো বন্ধুরা আমার দোকান, অনেকটাই লেট হয়ে গেছে। তাই বেশি দেরি না করে প্রথমে সবকিছু বাইরে করে প্রথমে ঝাড়ু, তারপর ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমার দোকানে পুজো শুরু করলাম। হে ভগবান, তুমি আমাকে সর্বদিক থেকে সুস্থ এবং শক্তি দাও। আমি আমার পরিবারের পাশে যেন সবসময় ছায়ার মতো থাকতে পারি। আমার জীবনে যতই কষ্ট হোক না কেন, আমি যেন কখনো দুর্বল না হয়ে পড়ি। তুমি সবাইকে সুস্থ রাখো এবং ব্যবসা বাণিজ্য আমার খুব ভালো রেখো। পুজোটা শেষ করে বন্ধুরা অবশেষে ঠাকুরের নাম করে বসে পড়লাম দোকানে। এখন ঘড়ির কাটায় সময় দুপুর 2টো। পূজা এখনো বাপের বাড়িতেই আছে, তাই আমি দোকান বন্ধ করে সোজা চলে আসলাম শ্বশুর বাড়ি। এসেই দেখি পূজা সবকিছু কমপ্লিট করে, মানে পুজো দিয়ে রান্না বান্না করে উঠোনে দাঁড়িয়ে আমাকে দেখেই একগাল হাসি। মানে পূজা আমাকে বিরাট ভালোবাসে, এটা মানতে হবে। সময়টা কম হয়নি, তাই পূজাকে বললাম ফটাফট আমায় খেতে দাও, প্রচন্ড খিদে লেগেছে আমার, আর আমাকে দেখাও যে কেমন রান্না করেছো তুমি। আর পূজাও আমার কথা মেনে এক থাল ভাত, সাথে ডাল, আলু ভাজা, পাপড় নিয়ে এসে হাজির। আজ হচ্ছে পুজোর দিন, মানে নিরামিষ, সেটা তো দেখে তোমরা বুঝতেই পারছো। পূজার হাতে ডাল হোক বা মাংস, আমার তো খেতে বেশ ভালোই লাগে। তাই বেশি দেরি না করে বসে পড়লাম
খেতে, গরম গরম ভাত সাথে আলু ভাজা পাপড়, ওহ জাস্ট অসম বন্ধুরা। এইবার খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেব। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই পুজোর দিন কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে পাশে থাকবে আমাদের। আজকের মতো বাই, আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবে। লাভ ইউ গাইস, ভালো থেকো সবাই, আর হ্যাঁ একটা শেয়ার করতে ভুলো না কিন্তু।